যদি ওর সাথে জোর করে শারীরিক সম্পর্ক না করি। দরজার কাছে গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করলাম। ভিতর থেকে যদি গরুর মতো চিৎকার করলেও বাইরে কেউ শুনতে পারবে না। মেয়েটার পিছনে গিয়ে দাঁড়ালাম। ওর শরীর থেকে আলাদা একটা সুঘ্রাণ বেরোচ্ছে, যেটা আমাকে আরো পাগল করে দিচ্ছে। মেয়েটা পিছনে ফিরে বলল, কে কে এখানে? আরে এ তো দেখি সব টের পাই। আমি একটু দূরে সরে গেলাম, দেখি ও কি করে। তবে মেয়েটা বসা থেকে উঠে দরজার কাছে চলে যাচ্ছে। খুব ভালো করেই বুঝতে পারছি ও কি করতে চাইছে। তাড়াতাড়ি মেয়েটার কাছে গিয়ে ওকে কোলে তুলে বিছানার উপর ফেলে দিয়ে আমি ওর উপর শুয়ে পড়লাম। মেয়েটা এবার কান্না সুরে আমাকে বলল, ভাইয়া আমাকে ছেড়ে দেন, আপনার পায়ে পড়ি। আমি বললাম, সে পড়িও, এখন আমি যেই কাজে আসছি সেটা করি, চুপচাপ শুয়ে থাক। মেয়েটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে ছটফট করতে করতে বলল, আপনি আমার ধর্মের ভাই লাগেন, আমাকে ছেড়ে দেন, আমি একটা অন্ধ মেয়ে, আমার এত বড় সর্বনাশ করবেন না। মেয়েটার মুখে হাত দিয়ে বললাম, তোর এত কথা শোনার সময় আমার নেই। ওড়না দিয়ে ওর মুখ বেঁধে দিলাম। মেয়েটার কাপড় টেনে টেনে খুলে ফেলেছি, কিন্তু অবাক করা বিষয়, ওর চোখ দিয়ে শুধু পানি পড়ছে। বুঝলাম ওর দিকে তাকিয়ে থাকলে মায়া লেগে যাবে আমার। আমি আমার মতো কাজ করতে লাগলাম। সব শেষ করে উঠে টি শার্ট গায়ে দিতে দিতে ওর মুখের বাঁধন খুলে দিলাম। শোয়া থেকে উঠেই মেয়েটা পায়ে লাথি দিয়ে আমাকে দূরে ফেলে দিল। কুত্তার বাচ্চা, আমাকে অন্ধ পেয়ে ধর্ষণ করলি না? এর ফল তুই পাবি। কেন করলি আমার সাথে এটা? দেশে কি কমে ছিল রে? আমি উঠে ওর চুল ধরে বললাম, চুপ কর। আর বিশেষ করে তোকে আমার প্রথম দেখাতেই খুব পছন্দ হয়ে গেছে, তাই আমার মন যা চাইছে আমি তাই করছি। আর আমি জানি তুই অন্ধ, আমার কিছুই হবে না। মেয়েটা আমার পুরো মুখটা হাত দিয়ে দেখতে লাগলো। আমি ওর হাত দূরে সরিয়ে বললাম, একটা পিল খেয়ে নিস। বিছানায় হালকা হালকা রক্তের দাগ আছে। জানালা দিয়ে বের হয়ে পিছনে তাকিয়ে দেখি মেয়েটা বিছানা থেকে উঠতে গিয়ে মেঝেতে পড়ে গেল। বুঝতে পারছি ওর উপর বেশি অত্যাচার করে ফেলেছি। তবে যাই হোক, আমার মনের আশা তো আজকে পূরণ হয়েছে। আস্তে আস্তে জানালা দিয়ে রুমে আমার প্রবেশ করলাম। এত এত খুশি লাগছে আজকে বলার বাইরে। যা চেয়েছি তাই পেয়েছি। বক্সেরে দুমদাম নাচতে শুরু করলাম। মনের খুশি যেন ধরে রাখতে পারছি না। আমি যখন এই মেয়েটাকে কাছে চাইবো তখনই পাবো। ইস, কি যে ভালো লাগছে। আমার দেখা প্রথম কোনো সুন্দরী মেয়ের সাথে আজকে শারীরিক সম্পর্ক করলাম। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। হঠাৎ শুনি কে জানি দরজায় টুকু দিয়ে ডাকছে। আমি গিয়ে দরজা খুলতে ঠাস ঠাস করে দুইটা চড় পড়লো আমার গালে। তাকিয়ে দেখি আমার বড় বোন। আমি আপুর দিকে হাসি দিয়ে তাকিয়ে বললাম, আপু আজকে আমি অনেক অনেক খুশি। আপু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই মাঝরাতে তোর নাচার সময় আমরা কি তোর জন্য ঘুমাতেও পারবো না একটুও? আমি বললাম, যে পরে ঘুমিয়ে নিস, আগে আমার সাথে নাচ। আমি আপুর হাত ধরে নাচাতে লাগলাম। ওই যে নাগিন গানে, ছেলেরা এই গানে খুব নাচতে পারে। রুমে পড়ে থাকা লাঠিরা দিয়ে আপু ইচ্ছে মতো আমাকে মারতে লাগলো। একটু পর আম্মু আব্বু সব ভাইয়া রুমে চলে আসলো। আমি আম্মুর কাছে গিয়ে দাঁড়িয়ে বললাম, তোমার মেয়ে আমাকে মারছে, দেখছো আম্মু? আপু আমার দিকে তেড়ে এসে বলল, তোরে মারবো না তো কি আদর করব? জানো আম্মু তোমার ছেলে কি করেছে? এই মাঝরাতে বক্সে গান ছেড়ে নাচানাচি করছে, তাও আবার আমাকে বলে নাচতে। বাবা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কিরে